এই বাইকটাকে দেখে আসলে কোনোভাবেই 125 সিসির একটা বাইক মনে হচ্ছে না, তাই না? এই বাইকটা হচ্ছে হোন্ডা সিবি 150R এর মিনি ভার্সন। বাইকটাকে আপনারা হোন্ডা সিবি 125Rও বলতে পারেন। হোন্ডা সিবি 150R এবং হোন্ডা সিবি 125R এই বাইক দুইটা দেখতে কিন্তু প্রায় সিমিলার। এমনকি এই বাইকটা শুধুমাত্র সিসি লিমিটটাই একটু কম, তাছাড়া বলতে পারেন যতগুলো ফিচার আছে সেটা হচ্ছে এটার বড় ভাইয়ের সাথে খুবই মিল রাখে। আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে, এমনকি এটার ভালো এবং খারাপ দিক বলতে পারেন সব দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর তাছাড়া এটাও জানতে পারবেন যে এই বাইকটার সাথে এর বড় ভাইয়ের কতটুকু মিল রয়েছে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যার কারণে তো এটাকে দেখতে অবশ্যই ভালো লাগেই। আর তাছাড়া 125 সিসি একটা বাইক অনুযায়ী এর লুকস অ্যান্ড ডিজাইনকে কিন্তু ভালো বলতেই হয়। এই হোন্ডা সিবি 150R এবং হোন্ডা সিবি 125R এদের ডিজাইনে কিন্তু আপনারা তেমন কোনো তফাৎ পাবেন না। মানে দুইটা বাইককে যদি আমি একসাথে রাখি তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে কোনটা আসলে হোন্ডা সিবি 125R এবং কোনটা 150R। তো মোটামুটি বাইক দুইটার ডিজাইনে কিন্তু আপনারা সিমিলারিটি পাবেন। এছাড়া যদি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। যদিও এটার বড় ভাইয়ের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, তারপরও এটাকে কম বলা যায় না। 125 সিসি একটা বাইক অনুযায়ী এর বিল্ড কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন। তো যাই হোক, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা যথেষ্ট ভালোই পাবেন। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটার ফ্রন্টে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, আর সাথে পাবেন এলইডি ভালভের ডিআরএল। বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে যদি বলতে যাই, এটা থেকে আপনারা যথেষ্ট ভালো নাইট ভিজিবিলিটি পাবেন। আর তাছাড়া 125 সিসি বাইক হিসেবে এটাতে যে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাচ্ছেন, এটাই অনেক বড় ব্যাপার। কারণ সাধারণত এই সকল 125 সিসির বাইকে কিন্তু হ্যালোজেন ভালভের হেডল্যাম্প সেটআপ দিয়ে থাকে। যাই হোক, বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে যদি বলতে যাই, বাইকটার নাইট ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো পাবেন। এছাড়া বাইকটাতে আপনারা পাবেন এলইডি ভালভের টেল লাইট এবং এলইডি ভালভের ইন্ডিকেটরস। এখানে আমি যদি ওভারঅল বাইকটার হেডল্যাম্প সেটআপ নিয়ে বলতে যাই, এটাও কিন্তু এটার বড় ভাইয়ের সাথে মিল রাখে। যাই হোক, এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটার ফ্রন্টে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন ইউএসডি অথবা আপসাইড ডাউন সাসপেনশন, আর সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার। আর তাছাড়া বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর সাথে তো এবিএস পাবেনই। এরপরে যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটার রেয়ার আপনারা সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, আর সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আমি যদি ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, বাইকটাতে যেহেতু এবিএস পাবেন, যেটা আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমকে যথেষ্ট স্ট্রং করে। আর তাছাড়া একটা 125 সিসি বাইক অনুযায়ী বাইকটাতে যে আপনারা এবিএস পাচ্ছেন, এটা আসলে খুবই ভালো ব্যাপার। আর এর থেকেও ভালো ব্যাপার হচ্ছে বাইকটাতে কিন্তু আপনারা ডুয়াল ডিস্ক পাচ্ছেন, যেটা আসলে 125 সিসির বাইক হিসেবে সচরাচর দেখা যায় না। যাই হোক, এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটাতে আসলে আপনারা বর্তমানে সকল আপডেট ফিচারগুলো পাবেন। তাছাড়া যদি আমি এটা নিয়ে বলতে যাই, এই স্পিডোমিটারটা কিন্তু এটার বড় ভাইয়ের সাথে অনেকটা মিল রাখে। মানে দুইটা দেখতে প্রায় সিমিলারই। এটাতে আপনারা কিন্তু বর্তমানের যে সকল আপডেট ফিচারগুলো আছে, মানে ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পেয়ে যাবেন। যাই হোক, এরপরে কথা বলে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 124.9 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি পিজিএমএফআই লিকুইড কুলিং ইঞ্জিন। হ্যাঁ, বাইকটার কুলিং সিস্টেমে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাচ্ছেন, যেটা আসলে খুবই ভালো ব্যাপার। কারণ সাধারণত এই সেগমেন্টের বাইকে কিন্তু এয়ার কুলিং সিস্টেম দিয়ে থাকে, কিন্তু এটাতে আপনারা ভালো মানের ইঞ্জিনের পাশাপাশি এর কুলিং সিস্টেমও আপনারা পাচ্ছেন লিকুইড কুলিং সিস্টেম, যেটা কিন্তু আসলে বর্তমানে 150 সিসির বাইকেও দেখা যায় না। তো এই বাইকটাতে যে দেওয়া হয়েছে, এটা আসলে বাইকটার ভালো দিকের মধ্যেই পড়ে, যার ফলে আসলে বাইকটাকে যখন আপনারা দীর্ঘ সময় যাবত রাইড করবেন, তারপরও কিন্তু এর হিটিং ইস্যু নিয়ে কোনো সমস্যা হবে না। যাই হোক, তাছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 14.8 বিএইচপি at 10,000 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 11.6 নিউট্রাল মিটার at 8,000 আরপিএম, যার ফলে আর কি বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 120 কিলোর আশেপাশে। এছাড়া যদি আমি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 45 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য এই বাইকটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো বন্ধুরা, এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশন। এখন কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে রয়েছে স্প্লিট সিট, আর তাছাড়া বাইকটার সিট হাইট হচ্ছে 816 মিলিমিটার,
যার ফলে আসলে যারা 5 ফুটের ওপরে আছেন তারা আসলে এই বাইকটাকে খুব ইজিলি রাইড করতে পারবেন। এছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10.1 লিটার এবং এর ওয়েট হচ্ছে 130 কেজির মতো। আর তাছাড়া বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 140 মিলিমিটারের আশেপাশে। এখন আসেন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস হতে পারে প্রায় 2 লাখ টাকার আশেপাশে, এমনকি এটার কিছুটা বেশিও হতে পারে, কারণ এটা যেহেতু হোন্ডার বাইক। তো দাম নিয়ে আসলে তেমন কোনো সঠিক ধারণা যদিও পাইনি, তারপর আসলে বলতে পারি যে বাইকটার প্রাইস 2 লক্ষ টাকার আশেপাশেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।